অহনা এসে গেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো ব্যস্ত রাস্তার পাশে বাড়ি হলে এটাই সমস্যা, অল টাইম হর্ন বাজছে, মানে কথা বলার উপক্রম নেই। যাই হোক, এখন তো আমি বসে গেছি রান্নায়, রান্না বান্না করে নিই ঝটপট। সকাল সকাল আজকে পুরো বৃষ্টির দিন, আজকে শুনছি সারাদিনই বৃষ্টি হবে, রেনি ডে, বাট কিছু করার নেই, ওকেও অফিস যেতে হয়েছে। আজকে ওর জন্য একটা গিফট আছে, ও এসে খুব মজা পাবে। অ্যাকচুয়ালি ওর জিন্সগুলো একটু পুরনো হয়ে গেছে, তাই জন্য ওর জন্য একটা জিন্স অর্ডার করেছিলাম, বাট পরশু দিন করেছি আর আজকে দিয়ে গেছে ফ্লিপকার্টে। তো আজকে আসুক, ওর একটা সারপ্রাইজ হবে আর মজা পাবে। আজ এক মজার ঘটনা ঘটলো, সেটা হচ্ছে কালকে মানে মা ভেবেছিল বিউলির ডালের রস বড়া করবে, তো করতে গিয়ে যেই দিয়েছে মানে মিক্সিতে, তো মিক্সার হঠাৎ খারাপ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, আর করা হয়নি। তো শিলে বাটা তো ইম্পসিবল। তো আজকে আমার কি মনে হলো, আজকে সকালে আমি মিস্ত্রিগিরি করতে শুরু করলাম, আর ফাইনালি মিক্সিটা চলছে। মানে বিশাল মিস্ত্রি কাজ করে দিয়েছে, করে আপাতত চলছে, ঠিক হয়েছে। আর সব থেকে বড় কথা, রস বড়াও করা হয়েছে, মানে মন থেকে সেই কিছু ইচ্ছা করলে সেটা হবেই, এরকম ম্যানিফেস্ট আছে। তো সেই রকম এটাও একটা ম্যানিফেস্ট হয়ে গেছে। মা মনে মন দিয়েই এটা চাইছিল বা দুঃখ পাচ্ছিল, যার জন্য এটা কমপ্লিট হলো। এই দেখো রসবড়া, একদম মালপোয়া টাইপের, ছোট ছোট না, তালের বড়া টাইপের। রসটা পুরো টেনে নিয়েছে নিচে, অ্যাকচুয়ালি রস ছিল অনেকটাই। অ্যাকচুয়ালি আমি ছোটোবেলায় খুব ভালোবাসতাম, যার জন্যই আরও মা বানিয়েছে অনেকদিন পরে। তো সেই জন্য মায়ের মনও খুব খারাপ হয়ে গেছিলো যখন বানাতে পারছিল না। তবে এই যে মহান মিস্ত্রি সব ওকে করে দিয়েছে, আর এই আমাদের মহান মিক্সি, যেটা আমার ডাকে সাড়া দিয়েছে। মাত্র অফিস থেকে ফিরলাম, আর ওর জন্য ও আমার ব্যাগ সার্চ করছে, কারণ ওকে আমি বলেছি যে ওর জন্য ব্যাগে একটা জিনিস এনেছি, আর ও খুঁজে পাচ্ছে না। তো আমি দেখিয়ে দিচ্ছি কি আছে। এই দেখুন, সব কটা চেন খুলে খুলে ব্যাগ থেকে সার্চ করছে কি আছে। আজকে কি হয়েছে জানো? পেয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি। এই না, এটা ছোটবেলায় আমরা খুব খেতাম, আমার খুব ভালো লাগে, আর আজকে পেয়েছি দোকানে, আমি নিয়ে চলে এসেছি। অফিস থেকে ফিরে সবে ফ্রেশ হয়ে নিচে এলাম, আর অফিস থেকে ফেরার পথে নিমকি চাট আর ঝালমুড়ি নিয়ে এসেছি। খুব খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম চটপট নিয়ে যাই, একটু খেয়ে নিই, তারপর কিছুক্ষণ বসে তারপর ডিনার করবো। এ বাবা, একটা মিস্টেক হয়ে গেছে, ব্যাটারি তো আনিয়ে নি, যে ব্যাগে কলাটা দিয়েছিলে কলাটা রয়ে গেছে। কোনোদিন মনে থাকে না, ও রোজ একটা করে আমাকে ফল দিয়ে দেয় টিফিনে খেতে, কিন্তু খেতে আর মনে থাকে না। চটকে পুরো পিন্ডি চটকে গেছে এটা। কে বলে ভালোবাসা, দেখো তুমি লঙ্কা খেতে ভালোবাসো তাই লঙ্কা দিয়েই এনেছি। আমার ঝাল লাগে তো কি হয়েছে, তুমি তো খেতে ভালোবাসো, দেখেছো? এরকম ভালোবাসা পাবে কোথাও? এর ঝাল লেগেছে, ঝালে শোষাচ্ছে, জলের পর জল খাচ্ছে। আমার এক ফোঁটা ঝাল, কারণ লঙ্কাগুলো বেঁচে খেয়েছে, পুরোটাতেই ঝাল ছিল, আমার এক ফোঁটা ঝাল লাগে। আর ওকে দেখুন,
অথচ ও লঙ্কা খায়, আমি খাই না, না খেয়েও আমার এক ফোঁটা ঝাল লাগে। কারণ তোমার লঙ্কা বেঁচে দিয়েছে, তার মুড়িটা তো ঝাল দিয়েছে। তা ঠিক। ও আচ্ছা, আজকে তো বাড়িতে রসবড়া তৈরি হয়েছে, ওখানে দাঁড়িয়ে রসবড়া খাচ্ছে, একটা করে ঢাকনাটা তুলছে, একটা করে খাচ্ছে, আবার ঢাকনা দিয়ে দিচ্ছে। এখনও রাত্রিবেলা আমার জন্য ঝুড়ো আলু ভাজা বানাচ্ছে। এই ঝুড়ো আলু ভাজাগুলো খেতে বেশ ভালো লাগে আমার, অনেকটা চিপসের মতো খেতে লাগে। আর তার সাথে আজকে আছে বিউলির ডাল, আলু পোস্ত, ও পাঁপড় ভাজাও আছে। এই পাখাটা ভালো সার্ভিস দিচ্ছে, ডাইরেক্ট ও হাওয়া পাচ্ছে এখানে। অ্যাকচুয়ালি গরমকালে রান্নাঘরে সব থেকে বেশি কষ্ট, আর যারা রান্নাঘরে থাকে অর্থাৎ বাড়ির মহিলারা, তাদের তো সব থেকে বেশি কষ্ট। তাই জন্যেই আমি আর ও প্ল্যান করে এই পাখাটাকে এখানে আটকে দিয়েছি, যাতে রান্নাঘরে যেই থাকুক না কেন অ্যাটলিস্ট আগুনের ধারে একটু হাওয়া পেয়ে শান্তি পাবে। আলু ভাজা কমপ্লিট। আর এই যে চিমনিটা, এটা হাত দিয়ে সোয়াইপ করলেই অফ হয়ে যায়, আমার এটা খুব ভালো লাগে। এটা এই স্পিড বেড়ে গেল তো, কোন দিকে? ও আচ্ছা এইদিকে, সরি আমি ইউজ তো করি না খুব একটা, এই জন্য অফ হয়ে গেল। দারুণ সিস্টেম, টাচ করার কোনো ঝামেলাই নেই। চলো হয়েছে কুন্টু, চলো একটু রেস্ট নি। এই লাভ আলু ভাজা। ও আসছে, আমি একটু সাজুগুজু করে আমি ওকে মিছিমিছি বললাম যে আমি ড্রেস চেঞ্জ করব, একটু রেডি হব, তুমি একটু বাইরে যাও, তাই ও বাইরে গেছে। তারপর আমি ওর জিন্সটা, যেটা আমি রাখবো বলেছিলাম, ওটা খাটে রেখে দিয়েছি। তো এবার ও ঢুকে ওর সারপ্রাইজটা পাবে। কি গো, চলে এসো, হয়ে গেছে। এই দেখো তুই প্যাকেটটাই কি, প্যান্ট, জিন্স কার এটা? কেমন হয়েছে? এবারে আমি পছন্দ করেছিলাম। হ্যাঁ, কবে কবে কিনলে? কেমন লেগেছে বলো? আরে বেটা, কেমন লেগেছে? কালারটা কেমন লেগেছে? কবে অর্ডার কবে করলে? সে আর তোমার জেনে কি হবে, তোমার গিফটি। আরে বাস, আমি তোমাকে আজকে ঝালমুড়ি খাইয়েছি আর তুমি আমাকে আজকে গিফট দিয়েছো। আমাকে টিকটিকি লজেন্সও দিয়েছো। হ্যাঁ, টিকটিকি লজেন্সও দিয়েছি। আরে সাবাস জিও, আমার নতুন গিফট। ওর জিন্সগুলো একটু পুরনো হয়ে গেছে, ও যদিও নিজের জন্য কিছু কিনতে চায় না, শুধু আমার জন্যই কেনে, তো ওই জন্য এটা তো আমার দায়িত্ব। এটা পরে ফেলতে হবে, পুজো অবধি ওয়েট করা যাবে না। এই যে আর একজন ট্রায়াল দিতে শুরু করে দিয়েছে জিন্স পরে। এই ভালো ফিটিংস হয়েছে গো, দেখেছো কার পছন্দ? স্ট্রেচেবল আছে তো পুরো, হ্যাঁ স্ট্রেচেবল আছে, সফট একদম, আর ওকে একদম ঝিঙ্কু লাগছে, একদম খুব সুন্দর ফিটিংস হয়েছে, খুব সুন্দর কালারটাও। ওর এই এত ডার্ক ব্লুটাও অনেকদিন ধরেই খুঁজছিল, বাট ডার্ক ব্লুটা পাচ্ছে না। ঠিক আছে, হ্যাঁ একদম। এবার চলো আমরা কটা ওর ফটো তুলে নিই বাচ্চা ছেলেটার, তারপরে আমরা ঘুমাতে যাবো। বাচ্চা ছেলেটা খুব খুশি হয়েছে আজকে, একটা পচামও দিল না, তাই আনন্দে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। দেখুন দেখুন।